আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আছি রিডার 8 লেসন 20 20 নম্বর অধ্যায়ের শেষের দিকে আছি আমরা। পৃষ্ঠা নাম্বার 133, এক্সারসাইজ 7। আচ্ছা, 5 নম্বর ডিরাইভড ফর্ম আমরা পড়ছি। তো 5 নম্বর ডিরাইভড ফর্মের উম, যে দুইটা তা থাকে, অর্থাৎ যখন তুমি পুরুষ বা তোমরা পুরুষ তুমি মহিলাতে আসবে, তখন দুইটা তা চলে আসে। যেমন আমরা যদি বলি তানাজ্জালা, ইয়াতানাজ্জালু। ইয়াতানাজ্জালু থেকে যদি আমরা ডুয়ারিন পকেটের পাঁচটা বলি, তাহলে ইয়াতানাজ্জালু, তাতানাজ্জালু, তাতানাজ্জালু, আতানাজ্জালু, নাতানাজ্জালু। তো তাতানাজ্জালু যেটা, সেখানে পরপর দুইটা তা চলে আসে। তাতানাজ্জালু, তাতানাজ্জালু, যেমন এখানে দেখছেন আপনারা তানাজ্জালু। মূলত এখানে আরও একটা তা ছিল, তাতানাজ্জালুল মালাইকাতু অর রূহু। তো এখানে ওই একটা প্রথম তাটা বাদ দেওয়া হয়েছে, এটা এরকম হতে পারে। অর্থাৎ ডিরাইভড ফ্রম ফাইভের যে তা আছে, এটা কখনো কখনো বাদ দেওয়া হয় যখন দুইটা তা পাশাপাশি আসে তখন। তো আমরা এখানে দেখছি দুইটা আয়াত, তানাজ্জালুল মালাইকাতু আর রূহু, ফেরেশতাগণ এবং রূহ। এই আর রূহু বলতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাকে বোঝানো হয়। অর্থাৎ ফেরেশতাগণ এবং জিবরিল অবতীর্ণ হয়। তানাজ্জালুল মালাইকাতু আর রূহু মূলত ছিল তাতানাজ্জালু, সেখান থেকে এটা হয়েছে তানাজ্জালু। আচ্ছা, এরপরে আরো একটা আছে, সেটা হচ্ছে ওয়ালা তাতাজাসসু। ভার্বটা হচ্ছে তাজাসসাসা, ইয়াতাজাসসাসু, তাজাসসাসা, ইয়াতাজাসসাসু। সেখান থেকে তাতাজাসসাসু, তাতাজাসসাসুনা। আর একটা তা বাদ দিলে তাতাজাসসাসু। আর এটা যদি আপনার নাহি হয়, নিষেধ হয়, তখন মাজজুম হয়, নুনটা চলে গেল। ওয়ালা তাজাসসাসু, তোমরা গোয়েন্দাগিরি করো না, তোমরা গোয়েন্দাগিরি করো না। আচ্ছা, এরপরে হচ্ছে 2 নং ফর্ম থেকে 5 নম্বর ফর্মে বাক্য গঠন করুন। আমরা দেখি জাউওয়াজা ইউজাউবিজু মানে হচ্ছে, আচ্ছা, জাউওয়াজা ইউজাউবিজু, একটু বলি, একটু অপেক্ষা করবেন। ওকে, জাউওয়াজা ইউজাউবিজু মানে হচ্ছে বিয়ে দেওয়া।
জাওয়াজা ইউজাউবিজু মানে হচ্ছে বিয়ে দেওয়া। আচ্ছা, জাওয়াজা ইউজাউবিজু মানে হচ্ছে বিয়ে দেওয়া, 2 নাম্বার ফর্ম থেকে যদি ব্যবহার হয়, তাহলে জাওয়াজানি আবি, আমার বাবা আমাকে বিয়ে দিয়েছেন, বিনতা আম্মি, আমার চাচার মেয়ের সাথে। আমার বাবা আমাকে বিবাহ দিয়েছেন আমার চাচার মেয়ের সাথে। এখন এটাকে আমাদের 5 নম্বর ফর্মে তৈরি করতে হবে। বিয়ে করা, বিয়ে করা, অর্থাৎ জাওয়াজা থেকে তা যোগ করে তাজাওয়াজা তৈরি করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা দেখি কি আছে। তাজাওয়াজতু বিনতা আম্মি, তাজাওয়াজতু, এটার মানে হচ্ছে আমি বিবাহ করেছি আমার চাচার মেয়েকে, আমি বিবাহ করেছি আমার চাচার মেয়েকে। তাজাওয়াজতু বিনতা আম্মি, আমি বিবাহ করেছি আমার চাচার মেয়েকে। তাহলে উপরেরটা হচ্ছে জাওয়াজা, 2 নম্বর ফর্ম, বিবাহ দেওয়া, আর তাজাওয়াজা বিবাহ করা। আচ্ছা, এরপরে দেখেন আল্লামানি জামিলি, আমার সহপাঠী আমাকে শিখিয়েছে আল লুগাতাল ইয়াবানিয়াতা। আচ্ছা, জুলিয়া ম্যাডাম আপনি আসবেন প্লিজ এবং বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপু, আসসালাম রহমতুল্লাহ ম্যাডাম। তাআল্লাম টু হবে স্যার এখানে? হ্যাঁ, আগে যেটা আছে এটাই পড়েন, অনুবাদ বলেন। মানে জামিলিল লুগাতাল লুগাতাল ইয়াবানিয়াতি তা, ইয়াবানিয়াতা হ্যাঁ, ইয়াবানিয়াতা জাপানি ভাষা ম্যাডাম। ও, জাপানি ভাষা। আচ্ছা, আমার সহপাঠী আমাকে জাপানি ভাষা শিখিয়েছে। গুড। এখন বলেন ম্যাডাম, আমি জাপানি ভাষা শিখেছি। আল্লাম শিখেছি, তাআল্লাম তো হবে তাহলে। গুড, হ্যাঁ হ্যাঁ। তাআল্লাম তো জামিলি না না, আর লুগাতাল ঝামেলি আসতেছে না ম্যাডাম, এবার আপনি নিজে নিজে শিখেছেন। তাআল্লামতু লুগাতাল ইয়াবানিয়াতা। ইয়াবানিয়াতা, তাআল্লামতু লুগাতাল ইয়াবানিয়াতা। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাডাম। এখন দেখেন লাম্মা, এর আগে আমরা পড়েছি মুদারির আগে লাম্মা আসলে সেটার অর্থ হচ্ছে নট ইয়েট, আমাদের 5 নম্বর বইয়ে ছিল। এখন আমরা আরেকটু বিস্তারিত যাচ্ছি। মুদারির আগে যদি লাম্মা আসে তাহলে সে মুদারিকে মাজ্জুম করে দেয় এবং অর্থটা এখনো নয় অর্থে আসে, নট ইয়েট। আর লাম্মা যদি মাদির আগে আসে তাহলে এটা যখন অর্থ প্রকাশ করবে, যখন, লাম্মা যখন, লাম্মা যখন, অর্থাৎ অতীতের কোনো একটা ঘটনা বলা হবে লাম্মা যখন। আর মুদারির আগে আসলে নট ইয়েট। আচ্ছা, আমরা একটা দেখি। জুলিয়া ম্যাডাম প্লিজ আপনি এখান থেকে বলবেন এবার। জি স্যার। লাম্মা রাজা রাসূলুল্লাহি, আবার যখন বলেন লাম্মা। লাম্মা রাজা হ্যাঁ, রাসূলুল্লাহি হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুড, এটা পর্যন্ত মিন, বলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, আসেননি। না না, ফিরে আসলেন, রজা ফিরে ম্যাডাম। আসেন, রজা, সরি, রজা মানে ফিরে আসা। মিন, ফিরে আসলেন মিন বাদরি জাওয়াজাতু, মিন বাদরিন এটার অর্থ বলেন। বাদরি বদর থেকে। বদর, বদর থেকে। তখন তিনি জাহু, তিনি বিয়ে করলেন। না না না, বিয়ে উখতা, দিলেন ম্যাডাম। ও বিয়ে দিলেন।
বিয়ে দিলেন উখতাহা, তার মেয়েকে, উম্মা কুলসুমিন, এটা তার উম্মে মেয়ের নাম। কুলসুম। হ্যাঁ, উম্মে কুলসুমকে বিয়ে দিলেন। আবার পড়বো স্যার? জি। লাম্মা রাজা রসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরলেন বদরের যুদ্ধ থেকে, হ্যাঁ, তখন আচ্ছা, তিনি। বই কি আছে আপনাদের কারো কাছে? এখানে কি জাওয়াজার সাথে হু আছে? কেউ জি বলতে স্যার, পারবেন? রাবা জাহু আছে। আচ্ছা। তখন তিনি বিয়ে দিলেন তার মেয়েকে, তার মেয়েকে তার মেয়ে উম্মে কুলসুমকে। আচ্ছা। আচ্ছা। হাজিহি লাম্মাল আচ্ছা, তারপরে হিনিয়া, ম্যাডাম, এরপরে? লাম্মা সামিতু লাম্মা সামিতুল আজানা, যখন আমি আজান শুনলাম, তাওয়াদ্দাতু তাওয়াদ্দাতু ওয়া তাওয়াজ্জাহাতু ইলা মসজিদি, মানে অজু করলাম স্যার। উম, হ্যাঁ, আমি তাওয়াদ্দাতু অজু করলাম। ওয়া তাওয়াজ্জাহাতু, আমার মুখ ধুলাম। না, না, এখানে একটা ভার্ব আছে ম্যাডাম, এটা এটা হচ্ছে, আমরা একটু দেখি। ওয়াজ্জাহা, ওয়াজ্জাহা ইউওয়াজ্জিহু। হুম, ওয়াজ্জাহা ইউওয়াজ্জিহু। এখানে আছে হচ্ছে ম্যাডাম তাওয়াজ্জাহা। আমরা অর্থটা বলি আপনাদেরকে। আচ্ছা, তাওয়াজ্জাহা অর্থ হচ্ছে ম্যাডাম মুখ ফেরানো, মনোযোগ দেওয়া, রওনা করা, ফেরা। হ্যাঁ, আমি ভার্বটা আনি। তা ওয়াজ জা হা। তাওয়াজ্জাহা মুদারি কি হবে বলেন ম্যাডাম? ইয়াতাওয়াজ্জাহ হু। ঠিক আছে, এটা পাঁচ ইয়াতাওয়াজ্জাহু। নম্বর ফর্ম। তাওয়াজ্জাহা ইয়াতাওয়াজ্জাহু মানে হচ্ছে ম্যাডাম রওনা করা, মনোযোগ দেওয়া, মুখ ফিরানো, ফেরা। ঠিক আছে, এটা 5 নম্বর ফর্ম থেকে। আর যদি আমরা 2 নম্বর ফর্ম থেকে বলি, আর ওই যে তাহলে আমরা আমরা যে দোয়া করি ইন্নি ওয়াজ্জাহতু, এটা তো একই, তো না? হ্যাঁ, ওইটা হচ্ছে ম্যাডাম আপনার 2 নম্বর ফর্ম থেকে আপনি বলছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক জি আছে, জি। সেটা আচ্ছা হচ্ছে ওয়াজ্জাহা ওয়াজ্জাহা ইউ বুঝতে। ওয়াজ্জিহু। ওয়াজ্জাহা ইউওয়াজ্জিহু, এটার মানেও ম্যাডাম ফিরানো, মুখ ফিরানো, মনোযোগ দেওয়া, একই অর্থ। ঠিক জি আছে, তাহলে জি। ওয়াজ্জাহা থেকে ওয়াজ্জাহতু মানে আমি মুখ ফিরালাম। আর এইখানে ম্যাডাম আমরা রওনা অর্থ নিই উপরেরটা। ঠিক আছে, আচ্ছা, ওয়াজ্জাহা তাওয়াজ্জাহা ইয়াতাওয়াজ্জাহু 5 নম্বর ফর্ম থেকে, অর্থাৎ আমি রওনা করলাম রওনা করলাম মসজিদের দিকে। বা করেছি। হ্যাঁ, যখনই আমি আজান শুনেছি বা শুনেছিলাম, যখন আমি আজান শুনেছিলাম তখন আমি উজু করলাম এবং রওনা হলাম মসজিদের দিকে। গুড। তারপরে হলো লাম্মা লাম্মা ওয়াসালনা ইলা মাক্কাতা আসরানা ইলা বাইতিল্লাহিল হারামি, যখন আমরা সালাম সলনা স্যার তো এখানে, ওয়াসালা ইয়াসিলু মানে হচ্ছে ম্যাডাম পৌঁছানো। যখন আমরা মক্কাতে পৌঁছালাম, আসরানা, 133 পৃষ্ঠা ফাহমিন ম্যাডাম, 133। স্যার হ্যাঁ, প্লিজ। আসরানা, স্যার আচ্ছা, আসরানা আসরা। অর্থাৎ। আসরা হচ্ছে ম্যাডাম 4 নম্বর ফর্ম থেকে। আসরা ইউসরিউ মানে হচ্ছে ম্যাডাম ত্বরা করা, দ্রুত করা, তাড়াহুড়ো করা, ছুটে যাওয়া, দৌড়ে যাওয়া, ধাবিত হওয়া, ত্বরান্বিত করা। আচ্ছা, যখন আমরা পৌঁছালাম মক্কাতে, তখন আমরা দ্রুত বা- বায়- বায়তুল বায়তুল হারা, মানে মসজিদে মক্কা হারামের দিকে মসজিদে হারামের দিকে রওনা করলাম। তাড়াতাড়ি গেলাম। হ্যাঁ, তাড়াতাড়ি করে গেলাম আল্লাহর আপনি কি ঘরে, গেছেন ম্যাডাম বাইতুল্লাহ। ওইখানে ওমরা বা হজে?
জি না স্যার, আমার সুযোগ হয় নাই। আচ্ছা, তো হচ্ছে আমি তো গেছি প্রথমবার ম্যাডাম, এটার ফিলিংস হচ্ছে যে আপনি যখন ওইখানে পৌঁছালেন, হ্যাঁ, কাছাকাছি আপনি বুঝতেছেন যে এটা কাছে আছে, 5 মিনিট 10 মিনিটের মধ্যে হেঁটে গেলে পাবো, তখন আপনার ব্যাগ ট্যাগ রাখতেও ইচ্ছা করবে না, হ্যাঁ। এটা হচ্ছে যে একটা অন্যরকম অনুভূতি, এটা সবারই আই থিংক। দেখা গেল অনেক অসুস্থ যদি কেউ হয় সেটা আলাদা কথা, কিন্তু সুস্থ সবল। আর হচ্ছে যে ওইখানে যে ম্যাডাম ক্লক টাওয়ারটা আছে, এটা অনেক দূর থেকে দেখা যায়, 100 তলা বিল্ডিং তো জি আপনার, স্যার। আর ওরকম অনেক দূর থেকে দেখা যায়। আপনি হারামের কাছে 1 ঘন্টা আগে থেকেই আপনি মানে হারামে পৌঁছানোর 1 ঘন্টা আগেই আপনি মানে মক্কার আশেপাশে বিশাল অঞ্চল জুড়ে ওইটা দেখা যায়। তো আপনি যখন থেকে ওইটা দেখবেন এবং কাছাকাছি যাচ্ছেন, এই অনুভূতি যে আপনি কখন সেখানে যাবেন, এটা হচ্ছে যে থাকে জি, তারা। তখন আর কি এটা হ্যাঁ, অটোমেটিক্যালি গতি চলে আসে সবার হ্যাঁ, হ্যাঁ, মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো যে আপনি নামলেন, আপনাকে যেখানে নামায় দিবে, আপনাকে তো হোটেলে যাবেন, আপনি আপনার ব্যাগগুলো রাখবেন, তো জি স্যার। সেটাও হয়তো আপনার রাখতে ইচ্ছা করবে না, যে কখন আমি সেখানে যাব, এরকম ব্যাপার থাকে। সেটাই এবার বলছে লাম্মা ওয়াসল না, যখন আমরা পৌঁছালাম, ইলা মাক্কাতা, মক্কায়, আসরানা, আমরা ত্বরান্বিত করলাম বা দৌড়ে ছুটে দ্রুততা, গেলাম, মানে তাড়াহুড়ো দ্রুততার করলাম, সাথে আমরা গেলাম, হ্যাঁ, দ্রুততার মসজিদে সাথে আমরা হারামের কাছে আমরা তাড়াতাড়ি গেলাম। বাইতুল হারাম, বাইতুল্লাহিল হারাম, নিশ্চিত হারাম। তারপরে স্যার ওয়াফি তানজিলি ওয়াফি কিসসাতু না, ফি ইব্রাহিম। আসলে ম্যাডাম কিচ্ছাতি হবে, এখানে তু আছে স্যার, বইয়ে, বইয়ে তু আছে। ভুল আছে ম্যাডাম। আচ্ছা। ফি আসলে মাজরুর হয়ে যাবে। জি জি। ফি কিসসাতি ইব্রাহিমু আলাইহি সালাম। ইব্রাহিমা, ও, এখানে মু আছে। ওইটাও ভুল ম্যাডাম। ইব্রাহিম আলাইহিস সালামু হুম। যখন ওয়াফি অফিত তানজিলি। তানজিলি ফি কিসসাতি ইব্রাহিমা আলাইহিস সালাম, মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের গল্পে নাজিল করা হয়েছে বা নাজিলকৃত হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের গল্প, ইব্রাহিম আলাইহিস সালামের গল্প সম্পর্কে যা নাজিল হয়েছে সেইভাবেও আমরা বলতে পারি এটার অর্থ, হ্যাঁ। এবার নিচের অংশটুকু ম্যাডাম কোরআনের আয়াতের অংশ, বলেন। ফালাম্মা রাআ রাআল কামারা। হুম, ফালাম্মা ফা মানে তো ফালাম ম্যাডাম অতঃপর, আল্লাম্মা যখন আমি, যখন যখন সে যখন সে দেখলো, চাঁদ, চাঁদকে দেখলো। হ্যাঁ, বাজিগন, বাজিগন ক্বালা বাজিগুন হাযা। মানে হচ্ছে ম্যাডাম আহ কি বলে, ফালাম্মা আল কমার বাজিগতান, মানে হচ্ছে এটাকে বলে দীপ্তমান উজ্জ্বল, উজ্জ্বল ম্যাডাম। যখন উজ্জ্বল। সে চাঁদটাকে দেখলো, কিভাবে বলি উজ্জ্বল এটাকে, মানে চোখে পড়ার মতো। চাঁদটাকে সে যখন দেখলো, বেশ বড় এবং চোখে পড়ার মতো জল জলে, হ্যাঁ। মানে জল জলে চাঁদ, মানে হ্যাঁ, শাইনিং যখন, হচ্ছে। হ্যাঁ, 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 শাইনিং। শাইনিং চাঁদ যখন তিনি দেখলেন, ক্বালা তিনি হাযা বললেন, রবি। হাদা, ক্বালা ক্বালা রাবা। হাজা, এটা এটা রব, এটা এটা আমার রব। আমার রব, হ্যাঁ। এটা আমার রব, অর্থাৎ উনি হুম, যখন চাঁদকে দেখলেন ওইভাবে, তখন তিনি হুম, বললেন যে এটা আমার রব। যে ইব্রাহিম আলাইহিসসালামের যে গল্পটা আছে, জি স্যার। তিনি তারা দেখলেন, চাঁদ দেখলেন, তারপরে সূর্য দেখলেন, তারপরে দেখলেন এক সময় যে এটা নিস্তব্ধ হয়ে যায়, চলে যায়, হ্যাঁ, তখন ক্ষমতাহীন হয়ে যায়, হ্যাঁ, এটা তখন তিনি, ছোটবেলার, ছোটবেলার ঘটনা এটা। জি। হ্যাঁ, হ্যাঁ, মানে এগুলো, যখন তিনি মুসলিম হচ্ছেন, জি জি ভাবছেন এগুলো নিয়ে। আচ্ছা ম্যাডাম, আপনি শাইনিং বলছেন তো, জি জি। বাজিগণের একটা অর্থ আমি দেখলাম রাইজিং, ও, রাইজিং সান। রাইজিং শাইনিং শাইনিং, হবে না। এরকমই অর্থে হবে, হ্যাঁ। আচ্ছা, উদীয়মান বলতেছে এখানে একটা অনুবাদে, ও, বলতে পারেন। আর একটা অর্থ আছে আমি দেখলাম উজ্জ্বল, হ্যাঁ, ওইটাও হয়। তাহলে তিনি যখন দেখলেন উদীয়মান চাঁদকে, কল হাযা রব্বি, তিনি বললেন এটা আমার রব।
জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। জি জি প্লিজ। যখন তো আমরা শুনলাম লাম্মা, তখন কোনো ইয়ে আছে? তখনের কোনো অ্যারাবিক আছে? যখন আর সুম্মা, সুম্মা মানে অতঃপর। তো পর। হ্যাঁ, আর যখন হচ্ছে লাম্মা, তখনও হচ্ছে লাম্মা। ও আচ্ছা স্যার। যখন তখন সবই হচ্ছে লাম্মা। হ্যাঁ, তারপরেও আমি হিনা, হিনা ইজিন মানে তখন। তারপরে হচ্ছে হিনা ইজিন, হ্যাঁ, হেইনুন, হেইনুন মানে তখন। হিনুন, হা ইয়া নুন, হিনুন অথবা হিনা ইজিন। আবার এই লাম্মা নুন তো মানে, স্যার মানে কোরআনে খুব কম ব্যবহৃত হয়েছে মনে হয়। না কেন, হ্যাঁ, লাম হিনা, হিনা ইজিন আছে। হিনা, হি, হিনা, ঠিক আছে। হিনা মানে হচ্ছে তখন, হিনা। আর একটা হচ্ছে হিনা ইজিন, সেটা কেমন বানানটা দেখেন। হি না ইজিন, হিনা ইজিন তখন। এই সেন্টেন্সটাতে তাহলে স্যার তখন তখনটা বলে নাই আর কি, জাস্ট যখন দেখলেন বললেন, হ্যাঁ, তিনি যখন বললেন। দেখলেন। এখন অনুবাদের সময় আমরা ওইভাবে বলতে পারি, যখন তিনি এটাকে দেখলেন তখন বললেন যে এটা অনুবাদ তো এভাবেই হয়। হ্যাঁ, তখন শব্দ না থাকলেও হয়, অনেক সময় শব্দ না থাকলেও সুন্দর অনুবাদ ওইভাবে হয়। তাহলে লাম্মা যখন মুদারির আগে আসে তখন সে হয়ে যায় যখন অর্থে। আর সরি, মুদারির আগে আসলে নট ইয়েট, এখনো নয়। আর মাদির আগে আসলে যখন। আচ্ছা, এরপরে মাদি থেকে মুদারির কয়েকটা ভার্ব দেখি আমরা। আচ্ছা, বাল্লাগা, জুলিয়া ম্যাডাম বলতে পারবেন মুদারি কি? ইউবাল্লিগু। ভেরি গুড, এটা কত নাম্বার ফর্ম? দুই নম্বর ফর্ম। গুড গুড, ভেরি গুড। বাল্লাগা ইউবাল্লিগু, পৌঁছে দেওয়া। বাল্লাগা ইউবাল্লিগু, পৌঁছে দেওয়া। পৌঁছে আচ্ছা, দেওয়া। তারপরে ম্যাডাম এটা বলেন। তাওয়াজ্জাহা। হ্যাঁ, মুদারি বলেন। ইয়াতাওয়াজ্জাহু। গুড, এটা 5 নম্বর। হ্যাঁ, ফেরা, ফেরানো, মনোযোগ দেওয়া, রওনা করা। তাওয়াজ্জাহা ইয়া তাওয়াজ্জাহু। ইয়াতাওয়াজ্জাহু। আচ্ছা, তারপরে ম্যাডাম। এটা তাজিসানা। না, তা যা, তাজাসানা। সাসা। তাজাসাসা। ইয়াতাজাসসাসু। গুড, এটা গোয়েন্দাগিরি করা। তাজাসসাসা ইয়া তাজাসসাসু, গোয়েন্দাগিরি করা। কোরআনে এটা আছে, কোথায় আছে কে বলতে পারবেন? আমরা একটু আগে পড়লাম না? হ্যাঁ, ওয়ালা তাজাসসাসু, তোমরা গোয়েন্দাগিরি করো না। সূরা, এটা হচ্ছে সূরা হুজুরাত। না হ্যাঁ। না, হুজুরাত, এটা হচ্ছে, হ্যাঁ কোথায়, সূরা হুজুরাত। হুম, সূরা হুজুরাতে আছে যে তোমরা মুমিনের ব্যাপারে গোয়েন্দাগিরি করতে নিষেধ করা হয়েছে। কিন্তু এখন দেখা গেল রাষ্ট্রের যে গোয়েন্দা বাহিনী, সেটার ব্যাপারে বলা হয়নি। হ্যাঁ, রাষ্ট্রের গোয়েন্দা থাকবে, রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব, এগুলোর জন্য। তবে সেখানেও তো নিয়ম আর নীতিমালা আছে, যেটা কারো ব্যক্তিগত বিষয় এর দিকে আর কি প্রকাশ না করা। এবং এগুলো তো অনেক আছে হাদিস, যে যে ব্যক্তি অন্যের দোষ গোপন করে, কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ গোপন করবে। তো এগুলোর সবকিছুই ব্যাখ্যা আছে। একজন অনেক বড় অন্যায়ের সাথে জড়িত, যেখানে অনেক অনেক মানুষের জন্য ক্ষতিকর, তো সেটা তো গোপন করার কোনো সুযোগ নাই, সেটা জানাতে হবে, সেটার বিচার করতে হবে। একটা হচ্ছে অপরাধ, আর একটা হচ্ছে ভুল। যেটা মানুষ ভুল করে সেটা ক্ষমা করা যায়, কিন্তু যেটা অপরাধ করে সেটার বিচার হতে হয়, না হলে সমাজে খারাপ দৃষ্টান্ত তৈরি হয়, অবিচার তৈরি হয়। এবং অবিচার থেকেই আরো অনেক অন্যায় তৈরি হয়। যখন একটা মানুষ বিচার পায় না, তখন সে তার নিজের হাতে বিচার তুলে নেয়, সেখান থেকে আরো অন্যায়ের ডালপালা তৈরি হয়।
তো এই গোয়েন্দাগিরিটা হচ্ছে পারস্পরিক গোয়েন্দাগিরি, অর্থাৎ অন্যের দোষ খোঁজা। তো এইটার ব্যাপারে। তারপরে ম্যাডাম আসরা। আনমিউট করতে হবে ম্যাডাম। আসরা, ইউআসরিউ হবে স্যার। না না, ইউসরিউ, ইউআসরিউ ঠিক আছে, ইউসরিউ 4 নাম্বার ফর্ম। ইউসরিউ। হ্যাঁ, দ্রুত সম্পন্ন করা, তাড়াহুড়ো করা, ছুটে যাওয়া। আচ্ছা। তারপরে বাজাগা। বাজাগা, ইউব, ইয়াবজুগু, নাসরা ইয়াবসুগু। ইয়ানসুরু 1 নাম্বার ফর্ম। এটার মানে হচ্ছে বাজাগা। ম্যাডাম উদিত হওয়া, তাহলে ঠিক আছে, রাইজিং হবে। হ্যাঁ, বাজিগান। ফালাম্মা রাআল কমারা বাজিগান, যখন সে দেখলো চন্দ্রকে উদিত অবস্থায়, হ্যাঁ, চাঁদ। স্যার। আচ্ছা, এবার বহুবচন থেকে একবচন। দেখেন অরসাতুন, এটা বহুবচন। একবচন হচ্ছে ওয়ারিসুন, উত্তরাধিকারী। ওয়ারিসুন একবচন, ওয়ারাসাতুন। ওয়ারিস আমরা যেটাকে বলি ওয়ারিস। আর বহুবচন অরাসাতুন। খুলাফাউ একবচন হচ্ছে খলিফাতুন, খলিফাতুন একবচন, বহুবচন খুলাফাউ প্রতিনিধি। মাআশিরু, মাআশারাতুন, মাআশারাতুন মানে দল। মাআশিরু, সূরা আর রহমানে আছে ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ এবং জিনের দল। আচ্ছা, তারপরে একবচন থেকে বহুবচন লক্ষ্য করেন। রিসালাতুন একবচন মানে চিঠি, প্রবন্ধ, নিবন্ধন, নিবন্ধ, হ্যাঁ এরকম। বহুবচন রসাইলু, রিসালাতুন থেকে রসাইলু, চিঠি, থিসিস, পুস্তিকা, রিসালাত। আহলুন, আলুন, আহলুন মানে পরিবার হয়, অধিবাসী হয়, বাসিন্দা হয়, অনুসারী হয়। তো পরিবার অর্থে এখানে বহুবচন আলুন। সূরা আলু, সূরা আলু ইমরান, সূরা আলি ইমরান। হাদিকতুন বাগান, বহুবচন হাদাইকু। অফাতুন, অফাতুন মানে মৃত্যু। অফায়াতুন মৃত্যু। আচ্ছা, এখন আমরা এই কনভারসেশনটা পড়ি। কাউসার জান্নাত ম্যাডাম, আপনি আসবেন প্লিজ। নাহার ম্যাডাম, আপনি তো অনেকদিন পড়েন না, আপনি পড়েন আজকে। কাউসার জান্নাত ম্যাডাম শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, পড়বেন? স্যার, চেষ্টা করবো আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ প্লিজ, এখান থেকে বলেন। তাখারতা ইয়া উসামাতু আইনা কুনতা। গুড। শিক্ষক বলছে তা মুদাররিস। আখরা, ইয়াতা আখরু, দেরি করা ম্যাডাম। দেরি করা, জি স্যার, দেরি করা। আম, হে উস্তাদ, হে উসামা, হে উসামা, আম, তুমি, তুমি কোথায়? না না, তুমি দেরি করেছো। আচ্ছা, তুমি, হে উসামা, তুমি দেরি করেছো। হুম, তুমি কেন দেরি করেছো? না না না, কেন নাই, তুমি দেরি করেছো, তুমি মন্তব্য। দেরি করেছো। জি, তুমি এবার দেরি প্রশ্ন, করেছো। আইনা, কোনটা আয়না, কোনটা কোথায় কোথায়? ছিলে? গুড ম্যাডাম। কাউসার জান্নাত। লা তুআকিজনি লা তুআকিজনি ইয়া উস্তাজু। আহ, হে উস্তাদ, আমি না, কি আমাকে ধরেন না, আমাকে পাকড়াও ও করেন আমার, না। আচ্ছা, আমাকে পাকড়াও করেন না। ইন্নামা যাহাবতু ইলাল মুতাসাওয়াদ্দই। না, মুতাওয়াদ্দাই। এখানে মুতাওয়াদ্দই। লিআতাওয়াদ্দা। ইন্নামা, কেননা লি লি আতওয়াদ্দ,
ফাকাদ আমি হাতা আমি উজুখানায় ওয়াক্তুস গিয়েছিলাম ম্যাডাম। সলাতি। অজু করতে অজুখানায় গিয়েছিলাম। জি, সালাতের ফাকাদ হানা ওয়াক্তু, যে যেহেতু নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে। হুম, নামাজের সময় হয়ে গেছে তাই আমি অজুখানায় অজু করতে গিয়েছিলাম। উযু করতে গিয়েছিলাম। তার এই আল মুদাররিসু কাআন্নাকা তুরিদু আন তাকুলা শাইআন ইয়া মুসা। হে মুসা, মনে তুমি হয় তুমি কিছু মনে হয় তুমি কিছু বলতে চাও। চাও। গুড। নাম, হ্যাঁ। তালাক্কাইতুল ইয়াওমা রিসালাতান মিন ওয়ালিদি। আহ, আজ চিঠি আমার বাবার কাছ থেকে চিঠি পেয়েছি। গুড। তালাক্কাইতু, জি স্যার। আজ আমার বাবার কাছ থেকে চিঠি পেয়েছি। ইন্নাহু ইউসাল্লিমু আলাইকা। আহ, ইন্নাহু, আহ, তিনি আপনাকে, তাতে সালাম জানিয়েছেন। আপনাকে। আপনাকে, আপনাকে। তিনি আপনাকে সালাম জানিয়েছেন। হ্যাঁ। প্লিজ। আলাই মুদাররিসু আল মুদাররিসু আলাইকা ওয়া আলাইহি সালামু। এটার অর্থ কি তার ম্যাডাম? উপরও তার উপরও সালাম। না। আলাইকা ওয়া আলাইহি সালামু, হ্যাঁ, বলেন। মানে তার উপরও শান্তি বর্ষিত না না হোক। না, তোমার উপর এবং তার উপর। তোমার উপর এবং তার উপর। তোমার উপর এবং তার উপর সালাম, মানে দুজনকে উনি সালাম দিচ্ছেন। মানে ওই ছেলেটাকেও দিচ্ছেন, তার বাবাটাকেও দিচ্ছেন। হ্যাঁ। জি, আলাইকা ওয়া তোমার আলাইহিস সালাম। আলাইকা, জি স্যার, তোমার উপর, তোমার উপর এবং তার উপর সালাম। খরাজ, না না, আরেকটু খরা, আছে ম্যাডাম, জাযা। আচ্ছা, জাজাহুল্লাহু খৈরান, হুম। আল্লাহ তাকে কল্যাণ দান করুন। হুম। ইজা ইজা কাতাবতা ইলাইহি ফাবাল্লিগহু ফাবাল্লিগহু তাহাইয়াতি। আম তাহাইয়াতি, আমার আমার ইজা সার্জিয়ান। ইজা কাতাবতা, যখন তুমি, যখন ইজা তুমি কাতাবতা, যখন তুমি লিখবে। ইজা কাতাবতা ইলাইহি, যখন তার, তুমি যখন তুমি তার কাছে চিঠি লিখবে। লিখবে, যখন তুমি তার কাছে লিখলে, না, লিখবে। উম, লিখবে যখন তুমি তার কাছে, মানে স্যার চিঠি লিখবে স্যার, হ্যাঁ হ্যাঁ। যখন তুমি তার কাছে চিঠি লিখবে, আম, আমার অভিবাদন পাঠিয়ে দিবে। পৌঁছাবে। হ্যাঁ, ফাবাল্লিগ। আমার ফাবাল্লিগ, ফা মানে অতঃপর ম্যাডাম। বাল্লাগা ইউবাল্লিগু থেকে আদেশ হচ্ছে অতঃপর, বাল্লিগ। হু মানে তাকে, অতঃপর তাকে পৌঁছিয়ে দিবে। তাহায়াতি, আমার অভিবাদন। হ্যাঁ, আমার অভিবাদন। তারপরে ম্যাডাম এরপরে আরেকটু আছে, নাকরাউল আনা। জি, নাকরা নাকরা আল আনা হাদিসান হাদিসান। আমরা এখন। আমরা এখন একটি হাদিস হাদিস পড়ব। গুড। ইয়াকতুবু ইয়াকতুবু আলা সাব্বুরাতি, যা বোর্ডে না না না, আছে, তিনি তিনি বোর্ডে লিখলেন। যা তিনি বোর্ডে লিখলেন। না না, বোর্ডে তিনি লিখলেন, যা নাই, তিনি আচ্ছা, বোর্ডে লিখলেন। তিনি বোর্ডে লিখলেন। এবার বলছেন। আচ্ছা, ইকরা ইকরাহু ইয়া উসামাতু। ওসামা, এটা পড়ো। হ্যাঁ হ্যাঁ, ওসামা তুমি এটা পড়ো। গুড। ম্যাডাম এত কষ্ট হচ্ছে কেন পড়তে?
স্যার আমি আপনার ক্লাসে সবচেয়ে দুর্বল স্টুডেন্ট স্যার। আচ্ছা, মাঝে মাঝে তো অনেক সুন্দর করে পড়েন। আচ্ছা, অসুবিধা নাই। তা এইমাত্র স্যার এই ঝিনাইদহ থেকে আসলাম। ও আচ্ছা, কাউসার জান্নাত ম্যাডাম। عن عثمان عن عثمان رضي الله عنه قال উসমান রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেছেন قال رسول الله রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু খায়রুকুম মানে কি তাদের ভালো হোক কি স্যার? কেন ম্যাডাম খায়রুকুম খয়রুকুম? মান তোমাদের তোমাদের মধ্যে যারা ভালো। খয়রুকুম তোমাদের মধ্যে আচ্ছা উত্তম। তোমাদের মধ্যে ভালো উত্তম মান তাআল্লামা কুরআনা যারা কোরআন যে আল্লামা কোরআন মানে শেখে। হচ্ছে যে তোমাদের মধ্যে শেখে যে যে কোরআন কোরআন শিক্ষা করে। শিখে যে কোরআন শিখে ওয়া আল্লামাহু এবং তা শিক্ষা দেয় হ্যাঁ, অর্থাৎ উসমান তোমাদের রাদিয়াল্লাহু মধ্যে আনহু সেই বলেন। উত্তম যে কোরআন শিখে এবং এবং তা শিক্ষা দেয়। গুড। তো উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি উসমান বলেন। রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে কোরআন শিখে এবং শিখায় এবং তা শিখায়। হ্যাঁ, এই নিচেরটুকু বলেন। রওয়াহুল রাওয়াহুল বুখারী। বুখারী বুখারী বর্ণনা করেছেন। রাওয়াহুল বুখারী বুখারী আচ্ছা, এইবার বুখারী বর্ণনা করেছেন। নাহার ম্যাডাম। মান উসমানু রাদিয়াল্লাহু আনহু ইয়া আলিয়ু, হে আলী, ওসমান রাদিয়াল্লাহু আনহু কে? গুড। টিচার জিজ্ঞেস করছেন, হে আলী, ওসমান রাদিয়াল্লাহু আনহু কে? হুয়া সাহাবিয়্যু জালিলুন ওয়া জালিলুন মানে ম্যাডাম, আহাদুল জালিলুন মানে খুলাফাই মর্যাদাপূর্ণ। হ্যাঁ, জালিলুন মানে আচ্ছা মর্যাদাপূর্ণ, মহিয়ান, সম্মানিত। সাহাবীদের মধ্যে তিনি হুম, একজন তিনি গুরুত্বপূর্ণ। সাহাবীদের মধ্যে গুরুত্বপূর্ণ না না মর্যাদাবান না, সাহাবিয়ুন জালিলুন, আহ, নাত মানুত ম্যাডাম। সাহাবিয়ুন জালিলুন, আচ্ছা নাত মানুত। তিনি একজন মহিয়ান বা মহান বা একজন গৌরবময় সাহাবী। সাহাবী ওয়া আহাদুল খুলাফাই রাশিদিন এবং খুলাফায়ে রাশিদিনের মধ্যে তিনি একজন মহিয়ান সাহাবী। মানে প্রথমটা হচ্ছে তিনি একজন মহিয়ান সাহাবী বা মহান সাহাবী, আর সেই সাথে তিনি একজন খোলাফায়ে রাশিদিনের একজন অন্যতম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরে এটাও আপনি বলেন, কাউসার জান্নাত ম্যাডাম। আর না, এটা টিচার বলবে, টিচার লিমা মনে হয় নাকি? এটা ও না না, এটাও উসামা স্টুডেন্ট বলবে। জি, এটা কাউসার জান্নাত ম্যাডাম বলেন। লিমাযা ইউকালু লাহু যুন্নাওরাইনি ইয়া উস্তাজু লিমাযা ইয়াকালু ইউকলু মানে ম্যাডাম বলা হয়। কেন বলা হয় তাকে জুন নুরাইন ইয়া উস্তাজু? মানে উসামা বলছে যে টিচার, ওনাকে জুন নুরাইন কেন বলা হয়? শুনছেন ম্যাডাম এর আগে কখনো জুন নুরাইন? না স্যার কেন ম্যাডাম, কখনো জু শোনেননি? মানে নূরু, উনি শ্রেষ্ঠ খলিফা এটা না না শুনেছি। না না। আচ্ছা, নুরুন মানে কি ম্যাডাম? নুরুন, আলোকিত দুই নুরুন, নূরের অধিকারী। নুরুন মানে কি ম্যাডাম বলেন? আলো, তাই না? আলোকিত জি স্যার নূরের দ্বিবচন বলেন। নুরানি না, নূরানি। হ্যাঁ, ঠিক আছে। নূর না নুরানি আর মানসুব মাজরুর হলে বলেন ইয়া। নুরানুন নু নূরাইনি। দ্বিবচন নুরাইনি মানসুব মাজরুর হলে নূরাইনি, ঠিক আছে।
জি স্যার। আচ্ছা, তাহলে এখন দেখেন, জু পরের শব্দকে কি করে ম্যাডাম? পরের শব্দকে মানসুব করে, মাজরুর, মানসুব ঠিক মাজরুর, আছে, মাজরুর করে। মাজরুর করে, তাহলে মাজরুর করে। দুইটা নূর, নূরাইনি নূরানি দুটো আলো, প্লাস জু ইকুয়াল টু কি হবে ম্যাডাম বলেন? জুয়ান, জুন জুয়ান নূর, নূরাইনি। নূরাইনি, জুয়ান নূরাইনি। হ্যাঁ, জুন নূরাইনি, হ্যাঁ, জি মানে স্যার। দুইটা আলোর অধিকারী। ঠিক আছে, এটা হলো ওসমান রাদিয়াল্লাহু আনহুর উপাধি, জুন নুরাইন। ঠিক আছে। তো উসামা আচ্ছা। বলছে যে টিচার, ওনাকে জুন নুরাইন কেন বলা হয়? এইবার টিচার বলছে, নাহার ম্যাডাম। আল মুদারিসু লি আন্নাহু তাজাওয়াজা বিনতাইনি মিন বা বানাতিল মিন বানাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটার অর্থ আগে করেন। কে- কেননা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনতাইনি দুই কন্যাকে বিবাহ করেছেন। গুড। হুমা হুমা মানে কি ম্যাডাম? হুমা হচ্ছে তারা স্যার দুজন। তারা, তারা তারা দুজন, তারা হ্যাঁ। দুজন। জি, হুয়া হুম, হুয়া হুমা হুম। হ্যাঁ। হুমা রুকাই হুমা রুকাইয়া তু ওয়া ওয়া উম্মু কুলসুমিন হুম। রাদিয়াল্লাহু আনহুমা। গুড। তারা দুজন হচ্ছেন আহ, রুকাইয়া তারা দুজন হলেন রুকাইয়া ও কুলসুম উম্মে কুলসুম। রাদিয়াল্লাহু আনহা। হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন, তাজাওয়াজা তাজাওয়াজা রুকাইয়াতা রাদিয়াল্লাহু আনহুমা। তাজাওয়াজা আউয়ালান আছে না ম্যাডাম বইয়ে? বই দেখে বলছেন না এখান থেকে বলছেন? না, বইয়ে স্যার তাজাওয়াজা, এরপরে আউয়ালান নাই? না স্যার আওয়ালান আচ্ছা, নাই। ঠিক আছে, তাহলে আউয়ালান মানে ম্যাডাম প্রথমে তিনি বিবাহ প্রথমে, করেন রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে। প্রথমে তিনি বিবাহ করেন রুকাইয়া রাদিয়াল্লাহু আনহুমাকে, আনহাকে আহ, ওয়া- একজন। আনহাকে, ওয়া বাদু ওয়াফাতিহা, এবং তার মৃত্যুর আহ, পরে তার মৃত্যুর পরে তাজাওয়াজাল উখরা, আরেকজনকে। আরেকজনকে বিবাহ করেন। হ্যাঁ। আচ্ছা ম্যাডাম, বলেন, দুই বোনকে কি একত্রে বিবাহ করা যায়? এটা কি ইসলামের না বিধান স্যার। কি? গুড, মাশাআল্লাহ। তাহলে একজন মৃত্যুর পরে আরেকজনকে করা যেতে পারে, কিন্তু দুই বোনকে জি স্যার। একত্রে বিবাহ করা নিষেধ। মাতা তুফিয়াত রুকাইয়াতু রাদিয়াল্লাহু আনহা। রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা কোথায় মারা যান? মাতা মানে তো না, ম্যাডাম কখন হোয়েন। মারা যান, কখন মারা যান? জি স্যার। ম্যাডাম এটা আপনার একটু বড় হয়ে যায়, তাও বলেন। আমরা হেল্প করব। আহ, অনেক বড়। হ্যাঁ, সমস্যা নাই ম্যাডাম, আমরা হেল্প করব। বলেন, আস্তে আস্তে করে বলেন, অসুবিধা নাই। তুয়াফিয়াত। তুফিয়াত তুফিয়াত ওয়ার রাসূলু আলাইহি সাল্লাল্লাহু ওয়াসাল্লামু বিনাদ বিবাদ, বিনাদ্রি, না বিবাদরিন। সরি বিবাদ্রি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধে, বদরে থাকা অবস্থায় বদরে থাকা অবস্থায় উম, উম, তিনি তিনি মারা যান, তিনি ইন্তেকাল করেন। ওকে। ইন্তেকাল করেন। হ্যাঁ, ঠিক আছে। তাখাল্লাফা, স্যার এই তো স্যার বাপ তাফিল স্যার, এটা স্যার না না, এটা এটা তাফিল না ম্যাডাম, এটা 5 নম্বর ফর্ম, তাফাউল। 5 নম্বর তাফাউল। তাখাল্লাফা তাখাল্লাফা মানে পেছনে পড়া, পেছনে থাকা, পেছনে থাকা, বা বিলম্ব করা। বিলম্ব করা। তাখাল্লাফা ও উসমানু রাদিয়াল্লাহু আনহু আনিল মারাকাতি বিসাবাবি বিসাবাবি মারাদিহা বি আমরি।
আমরি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, মা আরিকাতুন মানে হচ্ছে ম্যাডাম যুদ্ধক্ষেত্র। যুদ্ধক্ষেত্র। তাহলে উসমান রাদিয়াল্লাহু উসমান আনহু রাদিয়াল্লাহু বিলম্ব আনহু করেন। বিলম্ব করেন যুদ্ধ থেকে। হুম। তার যুদ্ধ, অসুস্থতার কারণে, তার অসুস্থতার কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে তার অসুস্থতার কারণে বিলম্ব করেন যুদ্ধ হ্যাঁ, থেকে। যুদ্ধ থেকে বিলম্ব করেন। অর্থাৎ যখন ম্যাডাম যুদ্ধের ঘোষণা হয়ে যায় সবার জন্য, যখন সরাসরি যুদ্ধের আহ্বান করা হয় ইসলামে, তখন কেউ ঘরে থাকতে পারবে না। হ্যাঁ, নিয়মটা হচ্ছে এরকম, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অ্যাপ্রুভাল না থাকে। তো সেখানে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিলেন যে তার স্ত্রী যেহেতু অসুস্থ তিনি যেন থাকেন। আবার আপনারা আরো অন্য ঘটনাও জানবেন যেখানে তিনজন সাহাবী বিলম্ব করেছিলেন। তো তারপরে ফিরে এসে তাদের অবস্থা খুবই ভয়াবহ হয়েছিল, মানে পরে তারা তওবাও করেছেন, আল্লাহ তাদের ঘটনা কোরআনেও উল্লেখ করেছেন। আমরা পরে কোনো এক সময় সেটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ওকে। তারপরে ম্যাডাম। ও আকামা বিল মাদিনাতিল মুনাওয়ারাতি ইউমারিদুহা ইউমারিদুহা উম, আকমা, ও মদিনা আকমা। মনোয়ারা থেকে, মদিনা মনোয়ারা থেকে যান। আহ, না, এখানে এরকম, মানে আকমা ইউকিমু মানে হচ্ছে আপনার ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। যে তিনি ওখানে থেকে যান আর কি। আচ্ছা, তিনি অসুস্থতার কারণে। হ্যাঁ, মদিনাতে তার, থেকে যান। হ্যাঁ তার অসুস্থতার কারণে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি স্যার, বুঝতে পেরেছি। তিনি মদিনায় থেকে যান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে। সেটা তো আগে গেল। এতটুকুর অর্থ হচ্ছে ও আকম, এবং তিনি অবস্থান করেন বিল মাদিনাতিল মুনাওয়ারাতি ইউমার রিদুহা, তার অসুস্থতার কারণে তিনি মদিনা মুনাওয়ারাতেই অবস্থান করেন। কে? উসমান রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, ওসমান রাদিয়াল্লাহু হ্যাঁ, আনহু। এরপরে দেখেন, মিন মানে বা অলাম্মা, অলাম্মা ওয়ালাম্মা রাজা ওয়ালাম্মা রাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাম্মা, এবং যখন রাসূল এবং সাল্লাল্লাহু আলাইহি এবং সাল্লাম, এবং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাদ্রি মিন বাদ্রিন জাওয়াজাতু উখতাহা উম্মা উম্মা কুলসুমিন রাদিয়াল্লাহু আনহু আনহুমা, আনহুমা কুলসুম রাদিয়াল্লাহু আনহুর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে দিয়ে বিবাহ দেন। দেন, তাকে বিবাহ দেন। হ্যাঁ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর থেকে ফিরে আসেন, তার সাথে তার বোন উম্মে কুলসুম, দুজনের উপরই আল্লাহ সন্তুষ্ট হোক, তাকে বিবাহ দিয়ে দেন। হ্যাঁ, গদ গদান না না, গদান কেন, নাজহাবু ইয়ারিন্নুল নাহনু। জারাসু ম্যাডাম, এটা বলেন যে ঘন্টা আচ্ছা, বাজলো। ইয়ারিনুল জারাসু, হুম, ঘন্টা বেজে গেল। হুম। গদান নাহ নাজাহু নাজহাবু নাহনুল মুতাফাওয়িকিনা ইলাল মাক্কাতা ইনশাআল্লাহু। আগামীকাল আমরা আহ আল্লাহ ইনশাআল্লাহ মক্কাতে যাব। নাহনু, আর গ- গদান নাজহাবু, নাহনুল মুত, নাহনুল মুতাফাওয়িকিনা হ্যাঁ, ইলা মাক্কাতা ইনশাআল্লাহ। হ্যাঁ, আগামীকাল আমরা সবাই আহ, মক্কার দিকে যাব। হ্যাঁ। তুরিদু শাইয়ান মিন হুনাকা ইয়া উসাতাজি। তুরিদু, আমি চাই, শাইয়ান মিন হুনাকা সেখানে, না, আতুরিদু, আমি আপনি চাই কি চান? আতুরিদু শাইআন, আপনি কি কিছু চান? তুরিদু, আচ্ছা, আপনি কি সেখান থেকে কিছু চান হ্যাঁ, আপনি কি সেখান থেকে হে কিছু চান? উস্তাদ?
হ্যাঁ হ্যাঁ টিচার, আপনি কি সেখান থেকে কিছু চান? এবার টিচার বলছে মুদাররিসু তাকাব্বালাল্লাহু উমরাতুকুম। উমরাতাকুম। তোম- উমরাতাকুম, তোমাদের উমরা আল্লাহ তাআলা কবুল করুন। হুম, আরজু আন লা তানসাউনি ফি দাওয়াতিকুম। তো তোমাদের দোয়ায় আমাকে ভুলে যেও না। আমাকে ভুলে যেও না, আমি আশা করি। আমি আশা করি তোমাদের দোয়ায় আমাকে ভুলে যাবে না। হ্যাঁ, আমি আশা করি তোমাদের দোয়ায় আমাকে ভুলে যাবে না, ইনশাআল্লাহ। ওসামা আল্লাহ বলছে চাহে ইনশাআল্লাহ। তো। আচ্ছা, শেষ হলো। অনেক ধন্যবাদ আপনাদেরকে। 20 নম্বর অধ্যায় শেষ, মানে হচ্ছে 8 নম্বর বই। আমরা আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ 9 নম্বর বই শুরু করব। আপনাদের একটা উম, ইয়ে হতে পারে যে রিভিশন কিভাবে হবে। আমি আবারও বলি, রিভিশন আমরা কোরআন থেকে করব। যখন করব তখন আপনারা উপকৃত হবেন যে কোন বইয়ের কত নাম্বার পৃষ্ঠায় আছে সেটা দেখে, সেই নোটও আমাদের কাছে থাকবে, আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাদেরকে। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।